বন্ধুরা, একবার ভাবো, একজন মারাত্মক গ্যাংস্টার যদি কখনো অ্যাক্টর হয়ে যায় তাহলে কেমন হবে। দেখা গেল সে ফিল্মের সেটে অ্যাকশনের অভিনয় না করে সত্যি সত্যি সবাইকে মারতে শুরু করবে, আর রোম্যান্স তো একটু বেশি রিয়েল হবে। এই কাহিনীর প্রত্যেকটা মুহূর্ত এতটা আকর্ষণীয় যে তোমরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে বাধ্য হবে। তো চলো আর কোনো দেরি না করে কাহিনী শুরু করা যাক। এই হচ্ছে ফিনিক্স, যে মারাত্মক একজন গ্যাংস্টার। সে তার কোনো শত্রুকেই বেঁচে থাকতে দেয় না। তার স্টাইল, সে তার শত্রুদেরকে সমুদ্রের মাঝখানে ডুবিয়ে মারে, আর তাদেরকে মারার আগে সে তাদের পকেটে কিছু টাকাও দিয়ে দেয়, যাতে এই টাকা তাদের নরকের যাত্রায় কাজে লাগে। সে মুভি দেখতে খুবই ভালোবাসে, আর তার প্রিয় অ্যাক্টরের নাম জেসন। সে তার কোনো মুভি মিস করে না। সে জেসনের অ্যাকশন খুবই পছন্দ করে, কিন্তু তার এই পছন্দের ব্যাপারে আর কেউ জানে না, কেননা সে এটা চায় না তার এই মুভি পছন্দ করার ব্যাপারটা তার নিচে কাজ করা তার সঙ্গীরা জানতে পারুক। অন্যদিকে আমরা জেসনকে দেখতে পাই, যে অনেক জনপ্রিয় একজন সুপারস্টার, কিন্তু তার একটা বদ অভ্যেসের কারণে তার ডাইরেক্টর, প্রডিউসার ও তার ম্যানেজার তার ওপর খুবই বিরক্ত ছিল। তার ওই বদ অভ্যেসটা হলো এই যে জেসন তার করা মুভির অ্যাকশন সিনে তার কোস্টারকে সত্যি সত্যি পেটায়, কেননা সে এটা মনে করত যে এমনটা করার কারণে ওই সিনে জীবন চলে আসবে, যেটা দেখতে একদম বাস্তব মনে হয়। জেসনের এমন ভায়োলেন্সের কারণে তার অনেক কোস্টারকে হসপিটালেও ভর্তি হতে হয়েছে। আর তো আর জেসন এখানকার সব মিডিয়ার টার্গেট হয়ে গেছে। জেসন একজন ভীষণ অ্যারোগেন্ট ছেলে ছিল, তার মাথায় সাকসেসের নেশা চড়াও হয়ে গেছিল, কিন্তু তার এই সব কর্মকাণ্ড দেখে সে তার ফ্যান্সদের নজর থেকেও সরে যাচ্ছিল। কিন্তু সে এসব ব্যাপার খুব হালকায় নিয়ে নেয়, যেই কারণে তার ম্যানেজার তার ওপর সব সময় ভীষণ রেগে থাকতো। সে জেসন কে বলে, তুমি যদি ফাইটের সিনে তোমার কোস্টারকে এভাবেই মারতে থাকো তাহলে তোমার সাথে কেউ কাজ করবে না। কিন্তু এই ব্যাপারে জেসনের কিচ্ছু যায় আসে না। অন্যদিকে ফিনিক্স মিগেল নামের একজন ডনের জন্য কাজ করে, যে এখন জেলে আছে। মিগেলকে জেল থেকে ছাড়ানোর জন্য ফিনিক্স পার্ক নামের একজন চিফকে টাকা ঘুষ খাওয়ায়। তারপর এক রাতে ফিনিক্স তার সঙ্গীদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। ওখানেই মিনা নামের একজন হিরোইনকে দেখে সে তার ম্যানেজারের কাছে তার ব্যাপারে জিজ্ঞেস করে। তো তখন ফিনিক্স জানতে পারে যে এই রেস্টুরেন্টেই সুপারস্টার জেসনের সাথে তার ডাইরেক্টর ডিয়াগোর মিটিং চলছে। জেসনের নাম শুনে ফিনিক্সের তার সাথে দেখা করার ইচ্ছে হয়, কিন্তু সে তার লোকেদের সামনে তার এই দুর্বলতাটা প্রকাশ করতে চায় না। তাই সে তার একজন লোককে জেসনের কাছে তার অটোগ্রাফ নিতে পাঠায়। এখানে জেসন তার আগের শুটিংয়ের কোস্টারকেও আহত করে ফেলেছিল, তাই ডাইরেক্টর এবার উইলি নামের একজন নতুন অ্যাক্টরকে খুঁজে এনেছে, যে এখন জেসনের অপোজিটে ভিলেনের রোল করবে। জেসন চায় যে তার সামনে এমন অ্যাক্টর আসুক যাকে সে যদি সত্যি সত্যিও মারে তাও যেন সে ঘাবড়ে না যায়। তাদের মধ্যে এইসব ব্যাপারেই চর্চা চলছিল কি তখনই ফিনিক্সের ওই লোকটা অটোগ্রাফ নেওয়ার জন্য ভিতরে চলে আসে। সে জেসনকে অটোগ্রাফ দিতে বলে। জেসন তার কাছে জিজ্ঞেস করে, তুমি কি আমার ফ্যান? সে বলে যে ধুর, একদমই না। তারপর জেসন তাকে বলে, তাহলে যে আমার ফ্যান তাকে এখানে পাঠাও, আমি তাকেই অটোগ্রাফ দেব। তখন ওই লোকটা জেসনের ওপর রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ফিনিক্স নিজেই জেসনের সাথে দেখা করতে আসে। সে জেসনকে বলে, আমি তোমার সব ফিল্ম দেখেছি, একটা সময় আমিও তোমার মতোই সুপারস্টার হতে চেয়েছিলাম, কিন্তু হয়ে গেছি গ্যাংস্টার। এটা শুনে জেসন তাকে বলে, অ্যাক্টিং কোনো খাওয়ার জিনিস না। এরপর জেসন তাকে তার অটোগ্রাফ দিয়ে দেয়, আর তাকে বলে, তোমার এই ছোটবেলাটা এমন কাজে বরবাদ করো না। ফিনিক্স তাকে বলে, ক্যামেরার সামনে তুমি যেসব অভিনয় করো সেটাই আমি আমার আসল জীবনে সত্যি সত্যি করি। ভাগ্য তোমার সহায় ছিল, শুধু এই জন্যই তুমি অ্যাক্টর হতে পেরেছো, কিন্তু আমার সাথ দেয়নি, তাই আমি গ্যাংস্টার হয়ে গেছি। এটা শুনে ফিনিক্স রেগে যায়, আর সে তার সাথে হ্যান্ডশেক করবে না বলে দেয়। ফিনিক্সও চলে যায়, কিন্তু একটু পরেই তার লোকেরা এখানে চলে
আসে আর তাদের সাথে জেসনের লড়াই শুরু হয়ে যায়। তখনই ফিনিক্স এসে তার লোকেদের থামায় আর সে তার লোকেদের বলে অ্যাক্টরের চেহারা যদি খারাপ হয়ে যায় তাহলে তার ক্যারিয়ারও শেষ হয়ে যায়। তারপর ফিনিক্স নিজেই তার লোকেদের পেটায় আর জেসনকে বলে তোমার এমন অ্যারোগেন্ট স্বভাবের জন্যই লোকেরা তোমাকে আবর্জনা মনে করে। সে জেসনকে কিছু টাকা দেয় আর বলে যে এটা দিয়ে তোমার লোকেদের চিকিৎসা করাও। সে একটা চেকের মধ্যে তার নাম্বার লিখে জেসনকে দেয়, কিন্তু জেসনের এই সময়টা নষ্ট করার জন্য সে ফিনিক্সকে তার কাছে ক্ষমা চাইতে বলে। সে তার মুখ থেকে সরি শুনতে চাইছিল, কিন্তু ফিনিক্স কোনো কথা না বলে তার গালে আলতো করে হাত বুলিয়ে এখান থেকে চলে যায়। জেসন তার উপর খুবই রেগে যায়। জেসন তার পুরনো গার্লফ্রেন্ড কিমির সাথে রিলেশনশিপে ছিল, কিন্তু তাদের এই সম্পর্ক একদমই গোপন ছিল যাতে মিডিয়া এই ব্যাপারে জানতে না পারে যে সে একজন সাধারণ মেয়ের সাথে সম্পর্কে আছে, যার জন্য কিমি খুব কষ্ট পায়, কেননা কিমি তাকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসত। পরের দিন ফিল্মের সেটে নতুন কোস্টার উইলির সাথে জেসনের শুটিং শুরু হয়, কিন্তু অভিনয়ের অ্যাকশন সিনে উইলি তাকে সত্যি সত্যি মারে, যার জন্য জেসন রেগে গিয়ে তাকে অনেক পেটায়। মার খেয়ে উইলি ভীষণ আহত হয়ে যায় আর এখন এই কোস্টারকেও হসপিটালে ভর্তি হতে হয়, যেটা দেখে উইলির ফ্যান্সরা জেসনের গায়ে ডিম ও নোংরা আবর্জনা ছুঁড়ে তাদের রাগ দেখায়। এসব দেখে জেসনও রেগে গিয়ে তাদেরকে গালি দিতে শুরু করে। এরপর ফিল্মের ডাইরেক্টর ডিয়াগো জেসনকে বলে এখন তুমি নিজেই তোমার ফিল্মের জন্য পোস্টার খুঁজে আনো। যারপর জেসন এক এক করে সব অ্যাক্টরদের কল করে যাতে সে তার অপোজিটে রোল করে, কিন্তু কোনো না কোনো অজুহাত দেখিয়ে সবাই মানা করে দেয়। ঠিক তখনই জেসন ওই চেকটা দেখতে পায় যেটার উপরে ফিনিক্স তার ফোন নম্বর লিখে দিয়েছিল। জেসনের মনে পড়ে যায় যে ফিনিক্স এমন একজন লোক যে তার অপোজিট রোল করতে পারবে, কেননা তার অ্যাক্টিং করার ইচ্ছে আছে। তাই সে গিয়ে ফিনিক্সের সাথে দেখা করে আর তাকে ওই রোল অফার করে। সে তাকে বলে এই মুভিতে আমার রোল হিরোর আর তোমার ভিলেনের। ফিল্মের প্রত্যেকটা সিন একদম বাস্তবের মতো হতে হবে, তাই আমি চাই যে একজন সত্যিকারের গ্যাংস্টার এই ফিল্মের ভিলেন হোক। ফিনিক্স একটা শর্তে কাজ করার জন্য রাজি হয় যে ফিল্মের সব অ্যাকশন সিনে সত্যিকারের মারামারি হবে, যার মানে ক্যামেরার সামনে তারা সত্যিকারের ফাইট করে ওই সিন শুট করবে। ফিনিক্স জেসনকে বলে যে আমি মিথ্যে ফাইট করি না। জেসনও তার এই শর্তে রাজি হয়ে যায়। ফিল্মের প্রথমের সব অ্যাকশন সিনে জেসনের ক্যারেক্টার ভিলেনের হাতে মার খায় আর শুধু শেষ সিনে সে ভিলেনকে মারে। তাই জেসন ভাবে যে শেষ সিন আসতে আসতে সে নিজেকে এমনভাবে তৈরি করবে যে যাতে সে ওই ফাইটে ফিনিক্সকে মারতে পারবে। পরের দিন জেসন ফিনিক্সকে ফিল্মের সেটে নিয়ে আসে। তাকে দেখে ডিয়াগো অবাক হয়ে যায়। একজন বাস্তবের গ্যাংস্টারকে ফিল্মের ভিলেন বানানো তার জন্য অবাক হওয়ার মতোই কথা ছিল। এদিকে ফিনিক্সও সুযোগ পেয়ে ফিল্মের হিরোইন মিনাকে কিস করে দেয় আর ফিল্মের ডাইরেক্টরকে বলে সে তো শুধু ওই সিনের রিহার্সেল করছিল, যেটা শুনে মিনা তার গালে চাটা মারে আর তাকে বলে যে আমিও রিহার্সেল করছিলাম। এসব দেখে ডাইরেক্টর ডিয়াগো ভাবে যদি এভাবেই চলতে থাকে তাহলে তার ফিল্মও হয়েছে। এরপর আসল শুটিং শুরু হয় আর অনেকবার রিটেকের পর ফিনিক্সের সিন ওকে হয়। জেসন তাকে বলে এখন বুঝলে তো অ্যাক্টিং কোনো খাবার জিনিস না। অন্যদিকে ফিনিক্সের লোকেরা ফিনিক্সের এমন অ্যাক্টিং এর পাগলামি দেখে তার উপর খুবই বিরক্ত ছিল। তারা এটা বুঝতেই পারছিল না যে বস গ্যাংস্টারগিরি ছেড়ে কিসের এসব নাটকের পাগলামি শুরু করেছে। এখানেই ফিনিক্স তার বস মিগেলকে আশ্বাস দেয় যে সে তাকে জেল থেকে বাইরে বের করবে। এরপর পরের দিন জেসন আর ফিনিক্সের ফাইটিং সিন শুটিং হয়, যেখানে ফিনিক্সকে জেসনকে মারতে হবে। তখন ফিনিক্স সত্যি সত্যি জেসনকে পেটায়, যার পর ফিনিক্স জেসনকে বলে যে হিসাবে তুমি আমার হাতে মার খাচ্ছ, তোমার কি মনে হয় শেষ সিন আসতে আসতে তুমি কি আমাকে মারতে পারবে? যার জবাবে জেসন তাকে বলে আমার সম্পূর্ণ কনফিডেন্স আছে শেষ সিনের ফাইটে আমি জিতবো।
ফিনিক্স জেসনকে বলে, বাস্তব জীবনে আমাদের মতো গ্যাংস্টারদের লোকেরা নোংরা আবর্জনা মনে করে, আর তোমাদের মতো নাটকের অ্যাক্টরকে হিরো। এটা সত্যি হাস্যকর। জেসন বলে যে গ্যাংস্টার কখনো হিরো হতে পারে না। তখন ফিনিক্স তাকে বলে, বাস্তব জীবনে আমরা যেভাবে লোকেদের মারি ওভাবে যদি তোমাকে মারা হয় তাহলে তুমি প্যান্ট ভিজিয়ে ফেলবে। এটা শুনে জেসন একদম চুপ হয়ে যায়। তারপর বাড়িতে ফেরার সময় ফিনিক্সের কাছে মিনার কল আসে। সে তাকে বলে যে একজন বদমাশ তাকে বিরক্ত করছে। তখন ফিনিক্স ওই পাবে গিয়ে ওই বদমাশের কাছে থেকে মিনাকে ছাড়ায়। আর অন্যদিকে জেসন ফিনিক্সের ওই কথাগুলো শুনে কষ্ট পেয়ে অনেক মদ খায় আর তার গার্লফ্রেন্ড কিমির সাথে দেখা করে তার ভ্যানিটি ভ্যানে অনেক মজা করে। কিন্তু কেউ না কেউ তো তাদের উপর নজর রাখছিল। পরের দিন জেসন যখন সেটে আসে তখন সে দেখে যে ফিনিক্স তার চেয়ারে বসে আছে। সে তাকে বলে যে ওটা লিড হিরোর চেয়ার, তাই তার সেটার সম্মান করা উচিত। ফিনিক্সও কোনো কথা না বলে তাকে তার চেয়ার দিয়ে দেয়। তারপর যখন শুটিং শুরু হয় তখন ফিনিক্স নিজের থেকেই ওই সিনের অ্যাক্টিং ইম্প্রোভাইজ করে একটা বোতল ভেঙে জেসনকে হুমকি দেয়। এটা দেখে এক মুহূর্তের জন্য ডিয়াগো ভয় পেয়ে যায়, কিন্তু যখন সে জানতে পারে যে ওটা ফিনিক্সের অ্যাক্টিং ছিল তখন সে অবাক হয়ে যায়, কেননা তার ওই সিন যেমনটা এক্সপেকটেশন ছিল ওই সিন তার চেয়েও একটু বেশি ভালো হয়েছিল। ডিয়াগো তার অ্যাক্টিং এর প্রশংসা করে, যেটা দেখে জেসন ইনসিকিউরড ফিল করতে থাকে। এদিকে ভ্যানিটি ভ্যানের ইএমআই না দেওয়ার কারণে ব্যাংকের লোকেরা এসে জেসনের থেকে ওই ভ্যান নিয়ে যায়, যার জন্য জেসন খুব চিন্তায় পড়ে যায়। জেসনের ম্যানেজার তাকে বলে, তোমার ব্যবহার আর স্বভাবের জন্য এখন আর আমাদেরকে কেউ ফিল্ম দিতে চায় না। তোমার খরচ বেশি আর ইনকাম কম। অন্যদিকে ফিনিক্সের পার্সোনালিটি দেখে মিনা তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। সে তাকে বলে যে সে জেসনের এক্স গার্লফ্রেন্ড ছিল, যেটা শুনে ফিনিক্স একটু ইনসিকিউর ফিল করে। তারপর মিনা তার কাছে জিজ্ঞেস করে, তুমি তো সব সিন সত্যি সত্যি করছো, তাহলে কাল যে আমার সাথে তোমার জবরদস্তির সিনটা আছে সেটাও কি তুমি সত্যি সত্যি করবে? ফিনিক্স কোনো জবাব দেয় না। আর পরের দিন ফিনিক্স ওই সিনে সত্যি সত্যি মিনার সাথে জবরদস্তি করতে যায়। আর ঠিক সময় জেসন ওখানে এসে ফিনিক্সের হাত থেকে মিনাকে বাঁচিয়ে নেয়। ফিনিক্সের এমন আচরণ দেখে মিনার অনেক মন খারাপ হয়। তারপর ফিনিক্স তার লোকেদের থেকে জানতে পারে যে পার্ক পাথ নামের একজন ব্যক্তি মিগেলের বাড়ি থেকে কয়েকটা কন্ট্রাক্টের কাগজ চুরি করেছে, যেসব মিগেলের বিরুদ্ধে প্রমাণ ছিল। যার পর মিগেল ফিনিক্সকে পাথকে মারার অর্ডার দেয়। এরপর ফিনিক্সও পাথকে তুলে নিয়ে আসে। সে তার থেকে ওই কাগজগুলো নিয়ে তার সামনেই ওই সব কাগজ জ্বালিয়ে দেয়। কিন্তু এইবার ফিনিক্স পাথকে তার স্টাইলে মারে না, বরং তাকে ছেড়ে দেয়। সে তাকে বলে যে সে যেন এই দেশ ছেড়ে চলে যায়। তার এই সিদ্ধান্ত শুনে তার ডান হাতও আশ্চর্য হয়ে যায়, কিন্তু সে জেলে গিয়ে মিগেলকে মিথ্যে কথা বলে যে সে পাথকে মেরে ফেলেছে। অন্যদিকে জেসন তার শেষ সিনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ওই সিনে যে কোনোভাবেই হোক তাকে ফিনিক্সকে হারাতেই হবে। পরের দিন সেটে জেসন ফিনিক্সকে বলে যে তোমার অ্যাক্টিং দিন দিন ভালো হয়েই চলেছে। এখন ফিনিক্স নিজেই নিজেকে স্টার মনে করত, আর ভিতর ভিতর সে মিনাকে ভালোবাসতে শুরু করেছিল। একদিন মিনা তাকে বলে যদিও তার সিন শেষ হয়ে গেছে কিন্তু তবুও সে সেটে যাওয়া আসা করবে, কেননা এখন সেও ফিনিক্সকে পছন্দ করতে শুরু করেছিল। একদিন জেসনের কাছে একটা পার্সেল আসে, যার মধ্যে একটা টেপ রেকর্ডার ছিল, আর যার মধ্যে তার ওই ভ্যানে ওই দিন কিমির সাথে তার মজা করার দৃশ্য রেকর্ড করা ছিল। এটা যদি একবার পাবলিকের সামনে চলে আসে তাহলে তার অনেক বদনাম হয়ে যেতে পারে। এটা দেখে জেসনের মাথা ঘুরে যায়। প্রথমে তো জেসন মনে করেছিল এসব কিমির চাল, কিন্তু তার সাথে দেখা করার পর তার বিশ্বাস হয় যে এসবে কিমির কোনো হাত নেই। এরপর ওই ব্ল্যাকমেইলার তার কাছে ওই ভিডিও রেকর্ডের বদলে অনেক টাকা চায়, যতগুলো টাকা জেসনের কাছে ছিলই না। যার পর সে তার গাড়িও বিক্রি করার চেষ্টা করে, কিন্তু কার সেলার তার প্রতি ইন্টারেস্টই ছিল না। তারপর সে ফিনিক্সের কাছে তার গাড়ি বন্ধক রেখে তার কাছে থেকে ওই টাকা ধার নেয়। সে ফিনিক্সকে ওই টেপটাও দেখায়। তাদের টাকা লেনদেন করার পর ফিনিক্সের লোকেরা তাদের পিছু নিয়ে তাদেরকে ধরে ফেলে, কিন্তু একজন ব্ল্যাকমেলার ওখান থেকে পালিয়ে যায়। আর ওই ব্ল্যাকমেলার আবার জেসনকে কল করে টাকা
চায় আর তাকে ওই টাকা নিয়ে একটা জায়গায় আসতে বলে। জেসন ওখানে আসলে ওই ব্ল্যাকমেলার তার কাছে থেকে টাকা নিয়ে নেয়, কিন্তু তাকে ওই টেপ ফেরত দেওয়ার জন্য অস্বীকার করে দেয় আর ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ফিনিক্সের লোকেরা তাকে মেরে ফেলে। যার পর ফিনিক্স ওই ব্ল্যাকমেলারের থেকে টেপটা নিয়ে জেসনের হাতে তুলে দেয়। অন্যদিকে জেলে মিগেলের কানে এই খবর আসে যে ফিনিক্সের ওই সব নাটকের শুটিংয়ের কারণে তাদের ধান্দার থেকে মনোযোগ সরে যাচ্ছে, তাই সে ফিনিক্সকে ওয়ার্নিং দেয়। ফিনিক্স নিজেও নিজের মধ্যে পরিবর্তন অনুভব করত, সে তার লোকেদের প্রতি দয়ালু হয়ে গেছিল। তখনই ফিনিক্স তার রাইট হ্যান্ডের কাছে থেকে জানতে পারে যে পার্ক ফিরে এসেছে, আর শুধু তাই না, সে মিগেলকেও ফিনিক্সের বিরুদ্ধে উস্কানি দিয়েছে। তাই ফিনিক্স পার্কের সাথে দেখা করে। তখন পার্ক তাকে বলে, তুমি আমাকে জীবিত ছেড়ে ভুল করেছো। এখন মিগেলও ফিনিক্সের সাথে দেখা করতে চায় না। আর পরের দিনই ফিনিক্সের কয়েকজন লোককে হত্যা করা হয়, যেই হত্যাকে সুসাইডের রূপ দেওয়া হয়েছিল। আর অন্যদিকে জেসনের ওই ফিল্মটাও প্রায় সম্পূর্ণ হতেই চলেছিল। এখন যেহেতু মিগেল ফিনিক্সের ওপর থেকে তার হাত সরিয়ে নিয়েছিল, তাই এখন মার্কেটে ফিনিক্সের রেপিউটেশন অনেকটাই খারাপ হয়ে গেছিল। ফিনিক্সের লোকেরা তাকে বলে সে যদি এভাবেই শুটিংয়ে ব্যস্ত থাকে তাহলে তার হাত থেকে সব কিছু চলে যাবে। তাই ফিনিক্স এই অর্ধেক ফিল্মেই কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যার জন্য ফিল্মের ডাইরেক্টর, প্রডিউসার থেকে শুরু করে জেসনও তার ওপর খুবই রেগে যায়। ওই ফিল্ম এখন প্রায় সম্পূর্ণ হতেই যাচ্ছে, এখন তার এই সিদ্ধান্ত প্রডিউসারকে ডোবাবে, ডাইরেক্টরকেও ডুবাবে আর জেসনকেও। কিন্তু ফিনিক্স এখন আন্ডারওয়ার্ল্ডে ফিরে যেতে চায়, তাই জেসন এখন ফিনিক্সকে গালাগালি দিতে শুরু করে, যার জন্য ফিনিক্সের লোকেরা তাকে ধরে পেটায়। এখন ফিনিক্স সবার প্রথমে পাথকে মারার সিদ্ধান্ত নেয়। সে পাথের কাছে যায়, কিন্তু ফিনিক্সের সাথে পাথের একজন লোক ছিল, যে পিছন থেকে ফিনিক্সের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে পুলিশের কাছে থেকে জেসন খবর পায় যে তারা তার ব্ল্যাকমেলারকে ধরে ফেলেছে। তারপর জেসন যখন পুলিশ স্টেশনে যায়, তখন সে জানতে পারে যে তার ভিডিও শুট করে তাকে ব্ল্যাকমেল করা ব্যক্তিটা আর অন্য কেউ না, তারই ম্যানেজার ছিল। তাই সে তাকে পেটাতে শুরু করে। এখন জেসন বুঝে যায় যে চকচকে এই ফিল্মের দুনিয়ায় সে নকল ও বেঈমান লোকেদের সাথে থাকতো, আর তাদের জন্য সে তার সত্যিকারের ভালোবাসা কিমিকে ছেড়ে দিয়েছে। এখন সে এসব ভেবে ভীষণ পছতায়। তারপর সে কিমিকে কল করে তার সাথে একটা ক্যাফেতে দেখা করতে বলে, যেখানে সে হিরো হওয়ার আগে তার সাথে দেখা করত। এদিকে পাথ ঘায়েল ফিনিক্সকে তার সাথে কাজ করার অফার দেয়, যার জন্য ফিনিক্স রাজি হয় না। তাই পাথ এখন ফিনিক্সেরই স্টাইলে তার পকেটে কিছু টাকা ভরে দেয় আর তাকে বলে, তোমার নরকের যাত্রার পথে এটা তোমার কাজে লাগবে। কিন্তু সে তাকে এমন ঘায়েল অবস্থাতেই ছেড়ে দেয়। এদিকে শুটিং বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রডিউসার জেসনের ওপর ভীষণ রেগেছিল। ঠিক তখনই ফিনিক্স ওখানে চলে আসে আর তাদেরকে বলে যে সে এই মুভি সম্পূর্ণ করার জন্য রেডি। এটা শুনে জেসন তাকে মারতে শুরু করে। ফিনিক্স জেসনকে বলে, তুমি এই মুভিতে আমাকে শুধু এই জন্যই সুযোগ দিয়েছো যাতে শেষ সিনে তুমি আমাকে মেরে জিতে যাবে। বাস্তব জীবনে তোমার জন্য যেটা কখনোই সম্ভব না, এটা তোমার ইগো। যার পর জেসন তাকে চ্যালেঞ্জ করে। এখন শেষ সিনে তাদের মধ্যে যে ফাইটটা হবে সেটা একদমই রিয়েল ফাইট হবে। সে স্ক্রিন প্লেতে যাই লেখা থাকুক না কেন, জিতবে সেই যার মধ্যে দম আছে। এরপর জেসন কিমির সাথে দেখা করার জন্য ওই ক্যাফেতে যায়। সে এখানে থাকা সব লোকেদের সামনে তার ভালোবাসা স্বীকার করে। তারপর ক্লাইম্যাক্স সিনের শুটিং শুরু হয়। জেসন ফিনিক্সের পিছু করতে করতে একটা কাদা জায়গায় চলে আসে। তখনই ডিয়াগো এখানে এসে তাদেরকে বলে এটা ক্লাইম্যাক্সের শেষ সিন, যেটা ওয়ান শট নেওয়া হবে। তাই যতক্ষণ অবধি কোনো পরিণাম না বের হবে ততক্ষণ অবধি সে কাট ইট বলবে না। ডিয়াগো এই ফিল্মের ডাইরেক্টর হওয়া সত্ত্বেও সে জানে না যে এখন এই মুভির এন্ডিংটা কি হবে। তারপর সে অ্যাকশন বলে আর সাথে সাথে ফিনিক্স আর জেসন এক
একে অপরের ওপরে ঝাঁপিয়ে পড়ে আর দুজনেই একে অপরের গায়ে ঘুষির ওপর ঘুষি মারতে থাকে। তাদের দুজনের মধ্যে কেউই হার মানতে রাজি ছিল না, কেননা এখন এই ব্যাপারটা ফিল্মের জন্য না, তাদের ইগোর জন্য ছিল। ধরে নাও ওই কাদার মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। ফিনিক্স জেসনের ওপরে চড়ে তাকে একের পর এক পাঞ্চ মারতে থাকে। একটা সময় মনে হচ্ছিল জেসন হেরে যাবে, কিন্তু জেসন তার মনোবল শক্ত করে উঠে দাঁড়া হয় আর দুজনেই একে অপরকে পাঞ্চ মারতে থাকে। দুজনই সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছে আর শেষে তারা দুজনেই তাদের সম্পূর্ণ জোর লাগিয়ে একে অপরকে পাঞ্চ মারে আর দুজনেই নিচে পড়ে যায়। কিন্তু একটু পরেই জেসন আবার উঠে দাঁড়া হয়। ফিনিক্সকে হারিয়ে জেসন ওই ফাইটে জিতে যায়। ডিয়াগো খুশি হয়ে কাট-টিট বলে আর শট ওকে হয়ে যায়। শুটিং শেষ হওয়ার পর জেসন ফিনিক্সের সাথে দেখা করে। তখন ফিনিক্স তাকে বলে, এখন তুমি আসল হিরো হয়ে গেছো। এতটুকু বলে সে ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তখন জেসনও তার গাড়ি নিয়ে ফিনিক্সের পিছু নেয়। ফিনিক্স একটা মল এরিয়াতে এসে তার গাড়ি থামিয়ে বাইরে বের হয়, কি তখনই জেসন তার কাছে এসে তাকে থামানোর চেষ্টা করে। সে এটা জানতে চায় যে ফিনিক্স কোথায় যাচ্ছে। তখন ফিনিক্স তাকে বলে যে সে আসল ফিল্ম শুট করতে যাচ্ছে, যেখানে ক্যামেরা তুমি নিজেই। তখনই পার্ক একটা অ্যান্টিক শপ থেকে একটা মূর্তি হাতে নিয়ে বাইরে আসে। ফিনিক্স তার হাত থেকে ওই মূর্তিটা নিয়ে সেটা দিয়ে তার মাথাতেই মেরে দেয় আর সে তাকে ততক্ষণ অবধি মারতে থাকে যতক্ষণ অবধি পার্ক মারা না যায়। জেসন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সে বুঝে যায় একজন গ্যাংস্টারের জীবন একজন অ্যাক্টরের থেকে অনেক আলাদা হয়। ফিনিক্স ওই রক্তে মাখা মূর্তিটি জেসনের হাতে দেয়। মনে করো সে যেন তাকে চ্যালেঞ্জ করছিল যে আমি তো গ্যাংস্টার থেকে অ্যাক্টর হয়ে দেখিয়েছি, এখন যদি তোমার মধ্যে দম থাকে তাহলে তুমি অ্যাক্টর থেকে গ্যাংস্টার হয়ে দেখাও। তখনই পুলিশ এসে ফিনিক্সকে ধরে নিয়ে যায় আর জেসন অবাক হয়ে তার দিকে হা করে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এই কাহিনীটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।